আমার প্রিয় ঋতু বর্ষা। বর্ষা এলে মনটা একদম ভালো হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি টিপটিপ বৃষ্টি পড়ছে। চিলেকোঠার জানলা খুলে দেখতে পেলাম, ও বাবা, বৃষ্টিতে তো ভিজতেও পারবো না, কারণ এই বৃষ্টিতে ভেজার মতো বৃষ্টি পড়ছে না। চলুন তাও একবার এই বৃষ্টিকে উপভোগ করতে একবার ছাদে যাই। যেহেতু বর্ষা আমার প্রিয় ঋতু, সেহেতু বর্ষাতে একটু ভেজা তো যাই। রেমালের সময় ছাদে প্রচুর ভিজেছিলাম। চলুন, সকাল এখন ৮টা বাজে, আর অফিস যাওয়ার জন্য তো আমাকে রেডি হতেই হবে, কিন্তু তার আগে এই ছাদে এসে একবার বর্ষাকে উপভোগ করি। বর্ষার কাছে হাত পাতলাম, আমার হাত ভিজল না। আর এই বৃষ্টি আপনারা ক্যামেরাতেও দেখতে পাবেন না, কারণ খুব একটা বোঝা যাচ্ছে না। চলুন নিচে যাই, জোরে বৃষ্টি আসলে না হয় আর একবার ক্যামেরাটা অন করব। দেখলেন কেমন বৃষ্টি চলে এসছে? আচ্ছা, আপনাদের কোন ঋতু প্রিয় কমেন্টে জানান তো। আমার তো বর্ষা। বর্ষার সাথে জমিয়ে অনেক খাওয়া দাওয়াও কিন্তু হয়। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, চর্বি দিয়ে খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, ইত্যাদি ইত্যাদি আরও কত কী। আর এদিকের জানলা দিয়ে বর্ষা দেখতে তো আরও ভালো লাগছে। যাই হোক, আজকে সকালবেলায় রান্না হচ্ছে চিকেন, আর আমার পছন্দের মাছের মুড়োর তরকারি, ইত্যাদি আরও অনেক কিছু। তো তাই ভাবলাম, সকালবেলা মা বলছে যে একটু হাতে হেল্প করতে। ওদিকে সুমনার মা রান্না করছে, তাই আমাকে বলল আলুগুলো একটু কুটে দিতে। তো সকালবেলা যথারীতি আমি এই সমস্ত কাজকর্ম নিয়ে বসে পড়েছি। এই বৃষ্টির ওয়েদারে সুমনাকে বললাম লাল লাল মাংসের ঝোল বানাতে, তাই সুমনাও একদম তড়িঘড়ি লেগে পড়েছে বরের আজ্ঞা পালন করতে। সুমনা মাংসটা দারুণ বানিয়েছে, কিন্তু কিভাবে বানালো, এই যে এখন গোটা গরম মশলাকে হামালদিস্তায় একটু গুঁড়ো করে নিল। গুঁড়ো করে নেওয়ার পর এটা দেবে হলো তেলে ফোড়ন। তো যথারীতি ভালোভাবেও গুঁড়ো করে নিচ্ছে। তারপর শুরু করবো রান্নার প্রসেস। আর এই রান্নাটা হচ্ছে আজকে ডেচকিতে। ডেচকিটা যেহেতু বড়, এখানে তেল দেওয়াটা মনে হচ্ছে অনেক, বাট এত তেলও দেওয়া নেই, ছড়িয়ে আছে বলে মনে হচ্ছে। তেলটা গরম হওয়াতে গুঁড়ো করে রাখা গরম মশলা, দুটো তেজপাতা এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবে। তারপর আস্তে আস্তে মশলা কষিয়ে দেবে হলো মাংস। আর এদিকে আমি মাংস হওয়ার আনন্দে তো একদম আত্মহারা। আসলে মাংস আমার খুব প্রিয় একটি খাবার। আমাকে যদি সপ্তাহে 7 দিনই মাংস দেওয়া হয়, সেটা সেদ্ধ হলে সেদ্ধ, কষা হলে কষা। যেহেতু এখন জিম করছি, সেহেতু সেই রকমভাবে কষা মাংস তো খাওয়াই হচ্ছে না, শুধু সেদ্ধই খাচ্ছি। কিন্তু আজকে আমি কোনোভাবেই সেদ্ধ মাংস খাবো না। আজকে একদমই আমি এরকম লাল লাল ঝোলই খাবো। সবাই সব রকমভাবে কোনো না কোনো পদ বানাচ্ছে, তাই আমি ভাবলাম আমি শুধু আলু কুটবো কেন। তাই আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি হলো নুন, হলুদ এবং গুঁড়ো লঙ্কা। সবটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে পোস্ত ছড়িয়ে ভেজে নেব। আলুগুলো খেতেও খুব সুন্দর হবে, এবং আজকের এই সিম্পল খাবার মানে ভাত এবং গরম গরম মাংসের ঝোল, সাথে মা বানাচ্ছে মাছের মুড়োর তরকারি, পুঁই শাক, সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। কিন্তু আমি আজকের খাবারটা একটা ভাত দিয়ে খাবো না, খাবো হলো রুটি দিয়ে। তো যাই হোক, সকলের জন্য বানিয়ে ফেলি, সকলেও খেতে পারবে আর আমিও। আর এদিকে সুমনা এবার মশলাগুলো দিয়ে দিয়েছে, মানে ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সাথে মশলাগুলো দিয়ে দিয়েছে। মশলাটা একদম কষিয়ে নিয়ে দেবে হলো ধুয়ে রাখা মাংসটা। মশলা কষে এসছে, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর সুমনা দিয়ে দিল হলো ধুয়ে রাখা মাংসগুলো। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে, কিন্তু পুরো মাংসটা দেয়নি, একটু একটু করে মাংস দিচ্ছে, একটু একটু করে নাড়িয়ে নিচ্ছে। আর ওদিকে আমার মা মাছের মুড়োগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে। আর এদিক থেকে মাংসের গন্ধতে একদম সকালে ম করছে, বিশ্বাস করুন।
চলুন আর কি, ওদিকে মাংসের ছটা হচ্ছে হোক, আর এদিকে আমি মায়ের ভেজে রাখা মাছের মুড়ো থেকে এক খাবলা মুড়োর অংশ তুলে নিলাম, কারণ এই ভাজাটা খেতে দারুণ লাগে। আর বেশ অনেক দিন পর, অনেক বছর পর এরকম মুড়ো ভাজাটা নিয়ে আমি বসেছি। আপনারা তো দেখলেনই মুড়ো ভাজাটা কিন্তু আমি একা খাইনি, সুমনাকেও একটু খাইয়ে দিয়েছি। আর এদিকে খাওয়া শেষ করে গরম তেলে মাখিয়ে রাখা যে আলুগুলো ছিল সমস্ত মশলা দিয়ে ছেড়ে দিলাম। পোস্তটা কিন্তু এখন দিইনি, কারণ পোস্তটা এখন দিলেই সমস্তটা ঘেঁটে যাবে। তো পোস্তটা আগে আমি একটু ভেজে রেখেছিলাম, ওই যে দেখতেই পাচ্ছেন পোস্ত। তো পোস্তর সাথে পুরো আলুটাকে ভালো করে মাখিয়ে নেব, কারণ পোস্তটা তেলে দিলেই তেলের নিচে একদম পোস্তটা চলে যাবে, আর জিনিসটা ভালো লাগবে না। দুপুরবেলা 1 কাপ ভাত নিয়ে যাব অফিসে, কিন্তু এখন কোনোভাবে ভাত খাবো না। সকালবেলা ওটস খাওয়ার কথা, সেই জায়গায় আমি 2টো রুটি আর এদিকে চিকেনের লাল লাল ঝোল নিয়ে বসেছি। কি অপূর্ব যে খেতে হয়েছিল এই গরম গরম ঝোল আর রুটি, তা বলে বোঝানো খুবই মুশকিল। তো মনের আনন্দে খেয়ে বেরিয়ে পড়লাম অফিসে। বাইরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি এখনও আসেনি। সকালবেলা যা বৃষ্টি হয়েছিল সেটুকুই। এমনিতে বর্ষাপ্রিয় হলেও কোথাও যাওয়ার সময় যদি বৃষ্টি আসে তখন কিন্তু রাগ ধরে। আমার বর্ষাটা ভালো লাগে হলো বর্ষাকালে বসে বসে ঘরে ল্যাদ খেতে, একটু ছবি আঁকবো, একটু বই পড়বো, একটু ফোন ঘাঁটবো, সারাদিনটা ঘুমিয়ে কাটাবো। এই রকম বর্ষাকালটা আমার ভালো লাগে, যেটা ছোটোবেলায় ছিল। ছোটোবেলাটাকে খুব মিস করি এখন। এখন তো ঝড় হোক জল হোক বৃষ্টি হোক অফিসে যেতেই হয়। তো এই সমস্ত কিছু মাথায় নিয়ে অফিসে স্টুডেন্টের আঁকানো সবটা মেনটেন করতে গিয়ে ওই শৈশবের সেই ছোটোবেলাটাকে, যে বর্ষায় বসে বসে জানলার ধারে বসে ছবি আঁকতাম, সেটা হারিয়ে ফেলেছি। ব্লগটা এডিট করতে গিয়ে মনে হচ্ছে কি মুহূর্তের মধ্যে সকাল থেকে টুক করে রাত্রির হয়ে গেল, তাই না? সমস্ত কাজকর্ম সেরে বাড়ি এসেছি, আর বাড়ি এসে এখন 9:30 বাজে। শোনার জন্য বানাচ্ছি হলো একটু নুডলস। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ম্যাগিটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। খুব বেশি বানাবো না, শুধুমাত্র ওর জন্যই বানাবো, কারণ আমাদের খাবার রয়েছে। টমেটোর এখন খুব দাম, এই মুহূর্তে সবচেয়ে দামি জিনিস হলো এই জিনিসটা। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, রসুন ফোড়ন দেব, কিন্তু তার আগে ডিমটাকে একটু ভেজে নেব। চলো, ডিমটা ভেজে তুলে নিয়েছি। আর ব্লগের স্ট্যান্ডটা যে আমি করিয়েছি, সেই ব্লগের স্ট্যান্ডটা হারানোর জন্য না সবটা এভাবে এক হাতে ধরে ক্যাপচার করা যাচ্ছে না। তো যাই হোক, ডিমটা ভেজে তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হতে হতেই দিয়ে দেবো হলো ওদিকে বাঁধাকপিটা যে ছোট ছোট করে কেটে রেখেছি, সেই বাঁধাকপি অল্প, এবং যে বিনসটা কেটে রেখেছি সেটা অল্প। আর ওদিকে গাজরটাকে আমি কাটতে ভুলেই গেছি। তো যাই হোক, গাজরটা আর দেবো না, কারণ এখন কাটতে গেলে আবার সময় লাগবে, এটা ততক্ষণে আর একটু ভাজা হয়ে যাবে। আর ওদিকে খিদেও পাচ্ছে, রাতও হয়েছে। তো চলুন, সমস্তটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বাঁধাকপি, বিনস, সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। সবকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এই মুহূর্তে সবচেয়ে দামি জিনিসটা আমি দিয়ে দিলাম, টমেটো। এটা আগে দিলে আনাজগুলো সেদ্ধ হতে, মানে ভাজা হতে একটু সময় লাগতো, তাই জন্য টমেটোগুলোকে একটু নামানোর আগে, এটা একদম কুক হওয়ার আগে টমেটোগুলোকে দিয়ে দিলাম। সাথেই দিয়ে দিলাম এই গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে এই ম্যাগি নুডলস যে বানাচ্ছি আমি, সেটার একটা আলাদা রকম টেস্ট হবে। আর ম্যাগির সাথে যে মশলাটা দেয়, সেটার একদম হাফেরও হাফ দিলাম। এতে আর কিচ্ছু দিইনি, নুন, গোলমরিচ গুঁড়ো এবং ওই ম্যাগি মশলাটা ছাড়া আর কোনো মশলাই আমি অ্যাড করিনি। সাথে যে এই যে সবজিগুলো দিচ্ছি, এই সবজিগুলো থেকে যে জলটা বেরিয়েছে, সেটা থেকেই এই এত সুন্দর টেস্ট হয়েছে, বলে বোঝাতে পারবো না। আপনারাও এরকম ইভিনিং স্ন্যাক্সে একবার বানিয়ে দেখবেন।
তো চলুন এবার সেদ্ধ করে রাখা এদিকে ম্যাগি এবং ভেজে রাখা ডিম দুটোকে একসাথে অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, বেশ অনেকক্ষণ ধরে সবটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে সার্ভ করবো। আজকের দিনটা ভীষণ ভালোভাবে কেটে গেল জানেন, কারণ রান্না করতে আমার খুব ভালো লাগে। আপনারা আমার যারা নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন আমি অনেকবার বলেছি যে রান্না করতে গিয়ে আমার মন একদম ভালো হয়ে যায়। কখনো যদি কোনো কারণে আমি ভীষণ ডিস্টার্ব থাকি, এক আমি গান শুনি যদি রান্না করার উপায় না থাকে, আর দুই হচ্ছে যদি রান্না করার উপায় থাকে যে কোনো একটা মনের মতো খাবারকে একটু ভালোভাবে স্পেশাল করে বানিয়ে নিই নিজের জন্য এবং সবার জন্য, তাতে করে আমার মনটা না একদম ভালো হয়ে যায়। তো সেই জন্যই আজকে কিন্তু কোনো মন খারাপ নয়, আজকে সুমনার আবদারে একটু বানিয়ে ফেললাম নুডলস। এই যে একদম ভাজা ভাজা করে নিয়েছি, এরপর গরম গরম ওর জন্য প্লেটে সার্ভ করে নেবো। আর আমি একটুখানি চেখে দেখেছি জিনিসটা মানে খারাপ হয়েছে না ভালো হয়েছে সেটা দেখার জন্য। চলুন খেয়ে বলো কেমন হয়েছে। ম্যাডামের একটু শরীর খারাপ, তাই ভাবলাম বানিয়ে দিই। আমি এমনিও বানাই যদিও, আজকে সকালের মাংসটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, খুব ভালো বলেছে। তো চলো এটা খেয়ে নাও। সস দেবো? সস দেবো? সস লাগবে না? ঠিক আছে খাও, আমি আসছি। দাও। আমি কিন্তু কোনো প্লেট নিয়ে বসিনি, দেখুন একটাই প্লেট। আমার ডায়েট চলছে, সেই জন্য আমি অতটা খেতেও পারবো না। জাস্ট এক চামচ টেস্ট করলাম। ওকে নি। আজকে সারাদিনের ব্লগটা পুরো রান্নার ওপর গেছে, সব রান্না 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 রান্না। ঘড়িতে এখন 10টা মতন বাজে, আর চলে এসেছিলাম, আমার শরীরটা খারাপ। তো সব কাজ কমপ্লিট করার পর ও বললো রুটি টুটি খাবে না, ম্যাগি খাবে, তাই জন্য ওকে এটা বানিয়ে দিলাম। চলুন হ্যাঁ, আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগেছে। টাটা দিদাম, টাটা। সারাদিন ঘুমিয়ে চোখটাকে ফুরিয়ে ফেলেছে। পড়াওনি আজকে? মা সবাইকে ফোন করে বলে দিল, যারা এসেছিল বলে দিল যে পড়ায়নি বলে ওর আরো মন খারাপ, মানে ও এতটাই পড়াতে ভালোবাসে, মরে মরেও পড়াবে এরকম একটা ব্যাপার। তো চলুন, মানে যেটা যার হয় আর কি। আমারও শরীর খারাপ থাকলে আমি খুব একটা আঁকা কামাই করি না, তাদের হলো আলাদা ব্যাপার। খুব না পারলে তখন আমি যাব না। মাকে বলছিলাম যে আমি তো নিচে নামতে পারবো না, মা এলে আমি উপরেই পড়াই না। মা বলছে কাউকে পড়াতে না, চুপ করে শুয়ে থাক। হ্যাঁ, ওর শরীর খারাপ, পারছে না একদমই, একটু মানে যেমন হয় আর কি, জ্বর জ্বর এই সময়টা, ওয়েদার চেঞ্জ হচ্ছে। চলুন হ্যাঁ, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে।